যে কোনো সিনেমার কাহিনী আন্ডারওয়ার্ল্ডের লোমহর্ষণ খুনের গল্প। পুরনো ঢাকার ব্যবসায়ীরা বলছেন চোরাই তার আর বিভিন্ন অবৈধ পণ্যের ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সোহাগকে নৃশংসভাবে খুন করে তারই সহযোগীরা। তারা এই হত্যাকাণ্ডের বিচার চান। সোহাগ সিন্ডিকেটের হাতেও বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছিল অনেকে, যার ভিডিও ফুটেজ এসেছে ৭১-এর হাতে। সুমন তানভীরের প্রতিবেদন। দর্শক, এই প্রতিবেদনটি আমরা কিছুক্ষণ পরে যাব, এখন আমাদের হাতে এসে পৌঁছায়নি। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে যে কোনো সময় চিরুনি অভিযান শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির ১১তম সভা শেষে একথা বলেন তিনি। জানান, সোহাগ হত্যায় জড়িত অপরাধীদের সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে বলেও জানান উপদেষ্টা। শারমিন নীরার প্রতিবেদন। গেল দুদিন আগে ঢাকার পুরনো অংশের মিটফোর্ডে ব্যবসায়ী লাল চাঁদকে নির্মমভাবে হত্যার ঘটনায় জনমনে যেমন আতঙ্ক ছড়িয়েছে, তেমনি রবিবারের আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১১তম সভায় আলোচনায় প্রাধান্য পায়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই হত্যাকাণ্ডে প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সব মিলে এই ঘটনায় এই পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৬ জনকে ভিডিও ফুটেজ শনাক্ত করা হয়েছে। তদন্তে আরও আসামি পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য যে এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে খুলনা হত্যাকাণ্ড একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার এই মর্মে বিশ্বাস করে অপরাধী যে দলেরই হোক না কেন, সে যে কোনো দলেরই হোক না কেন, কোনো রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। দেশের আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে চিরুনি অভিযান শুরু হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। এক্ষেত্রে সাধারণ জনগণ সহ সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ডিসেম্বরের মধ্যেই শেষ করা হবে। নির্বাচনের ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে যে আমাদের প্রস্তুতি আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করতে চাই। নির্বাচন ক্ষেত্রে আপনারা জানেন, এটা হলো আইন শৃঙ্খলা বাহিনী যেমন একটা স্টেক হোল্ডার, প্রশাসন হলো একটা স্টেক হোল্ডার, আর একটা স্টেক হোল্ডার ইলেকশন কমিশন, আর একটা হলো সবচেয়ে বড় হলো যারা ইলেকশনে অংশগ্রহণ করবে তারা। শারমিন নীরা, ৭১, ঢাকা।